কি গো অব্র? ছোট মা শোনো না, বলছি কি যে চাচরটা কি আমার একটু বলো না প্লিজ। অভ্র প্রত্যেক বছর শোনো তুমি। বলো না প্লিজ, বলো না চাচরটা কেন। অভ্র কতবার তোকে বলেছি, তুই বারবার ভুলে যাস। এবার শুরু হলো এক পোস্ত জ্ঞান দেয়া। বলেছি না আজকের দিনে রাজা রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে রাবণ বধ করে অযোধ্যা নগরীতে ফিরেছিলেন। তাই ওখানকার লোকেরা আজকের দিনে প্রচুর আলো জ্বালিয়ে আনন্দ করে। সে তো তুমি দীপাবলির ব্যাকগ্রাউন্ডটা বলছো, চাচরটা কি সেটা তো বলো। ও অভ্র, এটা আসলে মন শুদ্ধির জন্য জ্বালানো হয়। কথায় বলে যে এতে নাকি সমস্ত কলুষ ধুয়ে গিয়ে ঘরে শান্তি আসে, বুঝেছো? হ্যাঁ। যাকে আর দেরি করো না তো, যাও। কনক সার্থকী যাও তোমরা, অভ্র যাও, ঝিলমিলকে ডেকে নাও। কিন্তু ছোট বৌদি, বৌমনিকে কি এখানে আনাটা ঠিক হবে? মানে ওর শরীরটা তো ঠিক নেই, আগুনের সামনে যদি কিছু হয়। একটু হাতে হাতে ধরে নেবে, না হয় খুব কাছে যাবে না। অভ্র খেয়াল রাখবে ওর। ঠিক আছে। বৌমনি কোথায়? ও তো এখানে নেই। ঝিলমিল, এখানে তো ছিল মেয়েটা, কোথায় যে গেল? সে কি মিসেস গোস্বামী, আপনি তো ওর সঙ্গেই বসেছিলেন? হ্যাঁ, ওই আপনারা কি সব গল্প টল্প করছিলেন না, আমি তাই গিয়ে মন দিয়ে শুনছিলাম। তার মধ্যে মেয়েটা কোথায় যে হুট করে চলে গেল। আচ্ছা, আমার মনে হচ্ছে ও হয়তো ওয়াশরুমে গেছে। হ্যাঁ, আরে কি মুশকিল, এই অবস্থায় কেউ একা একা যায় নাকি? আরে ওয়াশরুমে একা যাবে না তো আর কে যাবে সঙ্গে? ও তুমিও না? না না দাদা, ওই মাথাটা ঘুরে পড়ে যেতে পারে, বডি হয়তো সেটাই বলতে চেয়েছেন। আমার মনে হয় কেউ একজন গিয়ে দেখুক। হ্যাঁ, এই অভ্র, আমি দেখছি, আমি নিয়ে আসছি ভাইকে। করো, শোনো বলছি একটু সাবধানে, হ্যাঁ? শরীর খারাপ লাগলে বেশি জোরাজুরি করো না, ঠিক আছে? যাও যাও। থ্যাঙ্কস আ লট রাহুল। শুধু থ্যাঙ্কস। এত কষ্ট করে তোমার জন্য এরকম একটা কাজ করে দিলাম, তার জন্য তুমি আমাকে শুধু থ্যাঙ্কস দেবে? আজকের বাজারে শুধু থ্যাঙ্কস দিলে চলে চিনবে? শোনো, এটা ধরো আর দয়া করে মুখটা বন্ধ রেখো। সে আর বলতে, তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট?
সেটা আমি তোমাকে ঠিক সময় বলবো। তবে একটা কথা মাথায় রেখো, আজকে যেমন আমি তোমার উপকারে কাজে লাগলাম, তেমনি আমারও কোনো কাজে তোমাকে একদিন লাগতে হবে, সেটা যেন মাথা থাকে। রাহুল, তুমি যে কাজটা আমার জন্য করেছো তার জন্য যা যা দিচ্ছ আমি সব দিয়েছি। আবার এই বাবা, আমি তোমার থেকে চাইলাম কোথা, আমি বললাম একটা রিকোয়েস্ট আছে। তুমি না সত্যি ছিল এক সেকেন্ড দাঁড়াও তো। রাহুল, রাহুল পালাও পালাও পালাও। চিলমি কি 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 ধ্যাৎ। আচ্ছা, কনক কোথায় গেল? কি আশ্চর্য, এতক্ষণ সময় লাগে নাকি ঝিলমিলকে খুঁজতে? আমাদের কারো ওর সাথে যাওয়া উচিত ছিল। আচ্ছা ছোট বৌদি, আমাকে একটা কথা বলো, এত দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, ওদের এটা বোঝা উচিত ছিল না? কি হয়েছে না জেনে এভাবে তুমি কথা বলো না শ্রী। ইচ্ছে করে নিশ্চয়ই দেরি করছে না? আরে না কিন্তু মিসেস গোস্বামী, ওর শরীরটা আবার বেশি খারাপ হয়নি তো? আমি কি করে বুঝবো বলেন তো বেয়ান? আমাকে কিছু বলে কয়ে গিয়ে থাকলে তবে তো জানতুম। হয়তো ইচ্ছে করেই আমাদের বলে যায়নি, জানলে আমরা টেনশন করব, আমাদের আনন্দ মাটি হবে এইসব ভেবে। ধর ঝিলমিল ফোনটাও তো ধরছে না, বাড়ি ল্যান্ড ফোনগুলোও বেজে যাচ্ছে। আমার মনে হয় সামথিং ইজ রং। অব্র, অব্র, আমার মনে হয় আমাদের কি দেখা উচিত। চল তো, আয়। এদিকে তো কোথাও নেই। আরে দাদা ভাই, আমি তো ল্যান্ডলাইন আর ওর মোবাইল দুটোতেই ট্রাই করলাম, দুটোই ধরছে না। বুঝতে পারছি না, এই লনের এদিকটাতেও তো হতে পারে। ওর শরীরটা তো খারাপ করেছে না, ওটা নিয়ে টেনশন করছে। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, তুই এদিকটা দেখ, আমি ওই দিকটা দেখছি। ঠিক আছে, আমি একবার বাড়ির দিকটাও দেখে আসি। হ্যাঁ তাই, যা 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 যা। কি রে তুই? আরে আমি তো বৌরানীদের খুঁজতে এসেছি। আচ্ছা, অব্র ওই দিকটা গেছে, চলো আমরা এই দিকটা দেখি। আয় আয় আয়। তুমি কি করছো এখানে? চোরের মতো বাড়িতে কেন ঢুকেছো? কি দরকার তোমার? এই স্টুপিডটার সামনে আমাকে পড়তে হলো। শিট, কি করে পালাই এখন? আবার কিছু খারাপ করবে বলে এসেছো তাই না? তুমি কতটা খারাপ ছেলে এখন এই বাড়িতে সেটা সবাই জেনে গেছে। ডাক বলি দাদাদের, দাঁড়াও। কোথায় পালাচ্ছ? যেতে পারবে না তুমি। কি কনক, তুমি বৌরানী? ওঠো 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 ওঠো, সাবধানে ওঠো দেখি। ওঠো ওঠো। তুমি পড়ে গেলে কি করে? সিরিয়াসলি তুমি ঘরে নাকি এখানে কি করছো? আচ্ছা তুমি অদ্ভুত তো, তুমি গেলে ঝিলমিকে খুঁজতে, দিয়ে তুমি এখানে পড়ে গেলে? হ্যাঁ, আমি ঘরের দিকে যাচ্ছিলাম, মনে হলো। কি কি মনে হলো? রাহুলের কথাটা ওদের বলবো, কিন্তু সামনেই ওদের বিয়ে, তারপর বাড়িতেও এমন একটা আনন্দের দিন, আর দিদিভাইকে নিয়েও সবাই এত। না না থাক, এখন কিছু বলা যাবে না। কি হলো কনক, বলো তুমি কেন এখানে এসেছিলে?
তো শেষ। এবার কনক, তোকে কে বাঁচায় সেটাও আমি দেখব। ঝিলমিল, কিসের কিসের গন্ধ একটা বেরোচ্ছে? 1 মিনিট দাদা ভাই।